আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা অবগত আছেন 52 বছর পরে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই যে স্বাধীনতার পিছনে যাদের রক্ত পুরো জাতি দেখেছে, অর্থাৎ আপনারা দেখেছেন আবু সাইদের মতন বীর মুক্তিযোদ্ধারা যে হায়নার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। মুগ্ধ আপনারা যে দেখেছেন ঘুমন্ত জাতিকে উনি পানি পান করানোর জন্য পানি করে চিৎকার করছিল, ওনার তাজা রক্ত কেড়ে নিয়েছে এই যে বাহিনীরা। তো আজকে আমরা বিজয়ের পরে বিভিন্ন শ্রেণীর যারা কলম সৈনিক হিসাবে দেশের মধ্যে লড়াই করে গেছিল তাদের সাথে আমরা সাক্ষাৎ করার জন্য আসলাম। আজকে আমরা এসেছি সাতকানিয়ার একদম আসাদতলির সবার প্রিয় জসিম ভাইয়ের কাছে। আমরা ওনাকে চিনে না এরকম দক্ষিণ চট্টগ্রামের মানুষ খুবই কম আছে। আমরা ওনার সাথে সাক্ষাৎ করব, আড্ডা দেব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আছি আপনারা ওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, দেশ স্বাধীনের পর অনেকে আছেন বর্তমান সময়ে হাইখান হতা হন আর মূল পর্ব যাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল কোরআন। শহীদেরা চিরদিন প্রেরণায় মলিন, শহীদেরা চিরদিন প্রেরণায় মলিন, বেদনায় নাবিল স্মৃতিতে অম্লান, বুকে তাজা রক্ত দিয়ে লিখে যায় মুক্তির গান, ও লিখে যায় মুক্তির গান, লিখে যায় মুক্তির গান। বন্ধুরা, আসলে আমি কেন সঙ্গীত দিয়ে শুরু করলাম? যারা আল্লাহর পথে নিহত হয়েছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা হচ্ছে যে বাপদাদার পৈতৃক সম্পত্তির জন্য জীবন দিয়েছেন, শহীদের বিভিন্ন স্তরের মধ্যে একটা স্তর, তাই যারা দেশের জন্য জীবন দিয়েছে, জাতিকে পথ দেখানোর জন্য, জাতিকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন, তারাই হচ্ছে শহীদ। সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে যখন বলছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। অর্থাৎ তারা অমর, তারা অমর্ত থাকবে। সেই জন্য আজকে আমাদের শহীদ বঙ্গবীর সাইদের মতো আরো যারা জীবন দিয়েছে, নাম জানা না জানা, স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেক স্তরের আফম জনতা যারা জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি কথা শুরু করতে যাচ্ছি। জি শেফুল ভাই। জি, আমি সর্বপ্রথম জনগণের কাছ থেকে একটি প্রশ্ন আমরা পেয়েছি, সেটি হচ্ছে আওয়ামী সরকার যে বিগত আগস্ট মাসে তাদের পতন ঘটেছিল, এই যে 2024 সালে এসেও আওয়ামী সরকার আগস্ট মাসেই কিন্তু বিদায় নিতে বাধ্য হয়েছে। আগস্ট মাস ওদের জন্য বাধ্য, ওদের বরাদ্দ কেন? আসলে একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার ছোট্ট মেধা দিয়ে যেটা মনে করি, বাংলাদেশের মধ্যে জানতে হবে সর্বপ্রথম সৌর শাসককে। সর্বপ্রথম সৌর শাসক ছিল বর্তমান সৌর শাসকের বাবা। ওনাকে যে মাসে ধ্বংস করা হয়েছে সৌর শাসক, সেই ধারাবাহিকতায় আল্লাহর গজব সে মাসে নাজিল হয়েছে। সেই জন্য এইবারও সৌর শাসক হাসিনা সরকার, ফেসিবাদ সরকার, খুনি সরকার, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ আগস্ট মাস এবং তাদের জন্য গজব স্বরূপ হয়ে এই আগস্ট মাসেই এই সৌর শাসক ধ্বংস হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি তো নিজেও নির্যাতনের মধ্যে ছিলেন, কারণ নির্যাতনের মধ্যে আপনিও ছিলেন। তো এখানে একটা বিষয় হচ্ছে অনেকের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া আপনি কোন দোয়াটি কবুল হয়েছে বলে মনে করেন? আসলে দেখুন, আমরা আজকে 16টি বছর নির্যাতিত, রাত্রে ঘুমাইতে পারি নাই, রাস্তা দিয়ে ওপেনলি হাঁটতে পারি নাই। বিশেষ করে আমার নাম ব্যবহার করলে সাতকানিয়া লোহাগাড়াতে কোনো মাহফিলটা পর্যন্ত হতে পারে নাই। তো আমার দীর্ঘদিনের সাধনা, আমি একটানা 21 বছর করেছি একটা মাহফিল, আজকে 3 বছর করতে পারি নাই। তো আওয়ামী সরকারের মুখে কখনো আল্লাহ রসুলের নাম অন্তর থেকে শুনি নাই, কিন্তু গত 3 তারিখে এসে শুনতে পেলাম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাও,
দোয়া দরুদ পড়ো এবং যাতে জালিমকে আল্লাহ পাক ধ্বংস করে। আমাদের সাবেক মাননীয় স্বৈরশাসক শেখ হাসিনা বলেছিল আল্লাহর কাছ থেকে বেশি বেশি চাও যাতে জালিম ধ্বংস হয়, দোয়া করো। তখন উনি নিজেও দোয়া পড়ছিল। বিশেষ করে আমরা জানি বিপদ থেকে মুক্ত হওয়ার দোয়া হচ্ছে দোয়া ইউনুস। উনি সারা রাত দোয়া ইউনুস পড়েছে, দুপুরে এসে ক্ষমতা হস্তান্তর করে রাত্রে আবার দেখতেছে আমাদের ইউনুস সাহেব প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে। তার মানে ওনার ওই দোয়াটা কবুল হয়েছে ডক্টর ইউনুসকে পাওয়ার জন্য না, উনি দোয়া করেছে, দোয়া আল্লাহ পাক সেভাবে কবুল করেছে আর কি। অসংখ্য ধন্যবাদ। দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে। এই দোয়া ইউনুস, যে দোয়াটি পড়বে তার নামে ইউনুস। তখন সে আর কি এই দোয়া কি পড়বে নাকি অন্য একটা পড়বে? আসলে খুবই একটি রসিক কথা হলো, কিন্তু এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন, উনাকে আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃতিপ্রাপ্ত একজন সুপারম্যান। তো উনাকে নিয়ে আমরা গর্বিত। তো আরেকটি কথা হচ্ছে আন্দোলন, যে আন্দোলন করেছে প্রত্যেক শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যার যা কিছু আছে তা নিয়ে মাঠে ময়দানে ছিলেন। আমরা দেখেছি, ব্যানারে দেখেছি, আজ এই যে আমরা টেলিভিশন দেখেছি, বিশেষভাবে ভূমিকা রেখেছে যমুনা টিভি থেকে ধরে ছোট এই যে যুবক সবাই এখানে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। না না, বিশেষ করে আমাদের ফেসবুক যোদ্ধাদেরকে বলতে হবে। ফেসবুক যোদ্ধারাও আছে। ফেসবুক যখন বন্ধ করে দিয়েছিল তখন যমুনা টিভির আশ্রয় নিয়েছিল, সেটাও আছে। আরেকটি কথা, এখানে আমরা সক্রিয়ভাবে পুরো মাঠে ময়দানে পাই না, তারা হচ্ছে মাজার পূজারীরা। এটার কারণ কি? আসলে দেখুন, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। আমি একটা কথা বলি, আমি আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট থেকে যারা অনলাইনে আছেন তারা জানেন আমি সদা সর্বদা সত্যের পক্ষে, মানবতার পক্ষে এবং জালিমের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আর যারা মাজারপন্থী, তারা যে সরকার আসে তাদেরকে আব্বা আব্বা করে, যে পদলেখন করে চলার চেষ্টা করে। তারা কখনো কখনো কোনো সরকারের বিরোধী হয় না। দেখবেন আপনারা কিছু কিছু মানুষ যাদেরকে মুনাফিক বলা হয়, তারা কি করে, যে সরকার আসে সেই সরকারের প্রশংসা করতে করতে সরাসরি জান্নাতি নারী হিসেবে তাদেরকে কি সার্টিফিকেট দিয়ে দেয়। বিশেষ করে যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার, তারা সবচাইতে বেশি। কিন্তু এর মাঝে আমরা দেখেছি আমাদের চট্টগ্রামের অহংকার, সুন্নিয়তের অহংকার, আপনার হচ্ছে যে আজাহারির নামটা কি ভুলে গেছি আমি, সুন্নিয়তের একজন আজাহারিকে আমরা দেখতে পাইছি সুন্নি জামাতের কিছু অংশ আমাদের আন্দোলনে শরিক হয়েছে। তবে যারা মাঠে ময়দানে বেশি পরিচিত, যেমন তাহিরি, বুলডোজার, মানে নুরে বাংলা আর কি, তারপর হচ্ছে যে আবু কালাম বয়ানি, জাহাঙ্গীর হুজুর, ওরা কিন্তু সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী কুলঙ্গার লীগের দালালদের পা ছাড়তেছিল, সেজন্য তারা মাঠে ময়দানে আসে নাই। কিন্তু তারা সহি দিন বুঝে, দেশপ্রেম আছে, তারা কিন্তু এগিয়ে এসেছে। এখানে কি সুন্নি, কি ওয়াহাবি, কি কওমি, কি আলিয়াবাদ ছিল না, সকল স্তরের লোক এসেছে। কিন্তু চোখে পড়ার মতো সুন্নি আকীদার লোক না আসার আরেকটা কারণ আছে, তাদের একটা তরিকত ফেডারেশন আছে, নজিবুল বশরের, হ্যাঁ, মাইজভান্ডারি। তারপরে আরেকটা আছে যে সেনা, ওরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হয়ে কাজ করেছিল বিদায় তারা ময়দানে আসতে পারে নাই। জি, অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকটি কথা আমরা জানতে চাইব, সেটি হচ্ছে এই যে বিগত 15-16 বছরের মধ্যে অনেক মানুষ নির্যাতনের মধ্যে ভুগেছেন। সেখান থেকে বিশেষ করে যারা রাজনৈতিক ব্যানারে যারা অনেকে এরকম, আমরা আজকে এখন জানতে চাইব যে অনেক তো নির্যাতনের মধ্যে ছিল, সেখান থেকে কিছু মানুষকে টার্গেট করে এই যে শরীরের একটি অঙ্গ, সরাসরি জীবন্ত অঙ্গ গুলি করে বিচ্ছেদ করে দিয়েছে শরীর থেকে। এই যে মানুষ অপরাধ করে, তার জন্য জেলখানা আছে, তার শরীর, তার পা, তার হাত, তার অঙ্গ কি দোষ করেছে সেটা আল্লাহ তাআলা দেওয়া আমানত। সেই যে বিচ্ছিন্ন, আমাদের তাহের ভাই সহ অনেকে যে বিচ্ছিন্ন করি ফেলা, এই যে নির্যাতনের কিছু করুণ কাহিনী আপনি যদি সংক্ষেপে যদি বলতেন। আসলে আমার গায়ের লোমগুলি থেকে এখন কাড়া হয়ে গেছে। যে কথাটা আপনি তুলে আনছেন, পাখির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ছাত্র শিবির নামটা শুনলে তাদেরকে, আমাদের একটাই অপরাধ ছিল, যারা বাংলাদেশ জামাত ইসলাম সাপোর্ট করে তারা হকের পক্ষে কথা বলেছে, জালিমের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের অনেক ভাই পথভ্রষ্ট হয়ে গেছে,
কেউ পরিবারের চাপে, কেউ প্রতিবেশীর চাপে, রাজনৈতিকভাবে তার এলাকায় ছাত্রলীগের বড় নেতা আছে, যুবলীগের বড় নেতা আছে। বিশেষ করে আমি নির্যাতিত হয়েছি আমার খুব কাছের আমার প্রতিবেশীর কাছ থেকে। কোথায় মারামারি হয়েছে তারা দলীয়ভাবে আসামি হয়েছি আমি, কোথায় তাদের একটা কোথাও মামলা হয়েছে আসামি হয়েছি আমরা নির্যাতিত হয়েছি। তো যারা অঙ্গহানি করেছে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে অঙ্গহানি করে শাস্তি দিবে, যারা হত্যা করেছে তাদেরকে হত্যার মাধ্যমে শাস্তি দিবে। এটা আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছি। তবে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমরা সবাইকে, আমাদের আমিরে জামাতের নির্দেশ, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। যিনি আমার গড় দেখায় দিয়েছিল আমাকে গ্রেফতার করার জন্য, তাকে আমি ডেকে এনে চা খাওয়াইছি। তা আলহামদুলিল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি এবং আমাদের দলের প্রত্যেকে ক্ষমা করে দিয়েছে। আমাদের হিংসা নাই, ওরা ভুলে করেছিল, ওরা বুঝতে পারবে। আমাদের আদর্শ দিয়ে আমরা তাদেরকে বুকের মধ্যে আগলে রাখবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে এই যে বর্তমান সরকার যে গঠন হয়েছে সেটি বাংলাদেশের জন্য কত বছর ওনারা রাজত্ব করলে, অর্থাৎ দেশ পরিচালনা করলে আপনার এই দৃষ্টিতে দেশের জন্য কল্যাণ হবে, জাতির জন্য উপকার হবে, এই জিনিসটা যদি বলতেন কত বছর থাকলে ভালো হয়? আসলে আমি বছর দিয়ে সংখ্যা দেব না। জি জি। এখন সারা শরীরে হচ্ছে আমাদের ব্যথা, মলম দিবে কোথা? এখন দেশের এমন একটা অবস্থান হয়েছে, আপনার মসজিদ কমিটিতে দলীয় লোক ঢুকিয়েছে, মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে দলীয় লোক, এলাকার চৌকিদার দলীয় লোক, মেম্বার দলীয়, চেয়ারম্যান দলীয়, কোর্ট দলীয়, আদালত দলীয়, পুলিশ দলীয়, আর্মি, এবং প্রত্যেকটা সেক্টর আমাদের সেট আপ দিতে হবে, সংস্কার করতে হবে। তাহলে ওরা স্টুডেন্টরা মিলে, মুরব্বী এবং স্টুডেন্ট সব মিলিয়ে আমাদের এখানে 84 বছরের বয়স্ক যিনি আজকের প্রধান এবং 27 বছরের টকবকে যুবক যিনি তথ্য প্রযুক্তিতে, তাহলে সব মিলিয়ে যখন একটা অন্তর্বর্তীকালে সরকার গঠন হয়েছে, ওদেরকে মিনিমাম আমি মনে করি, কেউ আবার খারাপভাবে নেবেন না, 3 থেকে 5 বছর ওদেরকে শুধুমাত্র সংস্কার করতে দেওয়া আমার পক্ষ থেকে আমি উচিত মনে করি। বাকিরা যেটা দেশবাসী ভালো মনে করবে এটা আমার মতামত, কিন্তু এটা রাখতে হবে বা এটা করতে হবে এরকম কোনো কথা না। মিনিমাম 3 বছর, সর্বোচ্চ 5 বছর, এর উপরে না। তাহলে সংস্কার হবে, পুরো দেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ, আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটি খুবই সুন্দর যে পরামর্শ। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে বর্তমান সংস্কারের কাজ চলছে। আমরা গত জুমাবার নিউজ চট্টগ্রাম টিভির পুরো টিম নিয়ে চট্টগ্রামের বিভিন্ন আনাচে কানাচে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ঘুরে আসলাম। সেখান থেকে দেখলাম যে এই যে আখতারুজ্জামান বাবুর এলাকা সহ প্রত্যেক স্থানে তারা সাফাইয়ের কাজ করছে এবং ট্রাফিকের কাজ করছে ছাত্ররা। এই যে সুন্দর দৃশ্য ফুটে উঠেছে পুরো সংসদ ভবন থেকে একদম এই যে ছোট্ট গ্রামের রাস্তা পর্যন্ত তারা সংস্কারের কাজ হাতে নিয়েছে। এই যে প্রশংসার একটি বিষয় এখানে দাঁড়িয়েছে। এটা একটা দিক তুলে ধরবেন, যেহেতু পুরো দেশের পাশাপাশি অবিচ্ছিন্ন আমাদের সাতকানিয়াও তারা সাফাইয়ের কাজ, সংস্কারের কাজ চলমান আছে এখনো পর্যন্ত। যে এই যে প্রশংসার একটি চিত্র তুলে ধরবেন, আপনিও যেহেতু শরীক ছিলেন বিভিন্নভাবে। দ্বিতীয় নম্বর একটি কথা হচ্ছে, এরই সুবাদে বিচ্ছিন্ন কিছু ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এই যে লুটপাট, সংখ্যালঘুদের উপরে আঘাত, তারপর হচ্ছে আপনি ডাকাতির মতন কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। এই জিনিসগুলা, এই যে একটা বিপরীত অংশ, এই দুটা জিনিস বুঝতে পারছি আমি। আমাকে নিউজ চট্টগ্রাম টিভি এখন প্রশ্ন করছে, দেশের মধ্যে প্রশংসার দাবিদার, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আসলে বর্তমান যুব সমাজ অনেকটা পরিবর্তনশীল। মসজিদে যাবেন, আপনি দেখবেন যুবকদের সংখ্যা বেশি, মসজিদে যাবেন যুবকদের সংখ্যা বেশি। তো আমরা যুবকেরা এখন এমনভাবে আমাদের মন মানসিক হয়েছে, আমাদের দেশটা, আমরা যুবকরা বিভিন্ন দেশের মধ্যে যাই, প্রবাসে যাই, ওখানে দেশের অবস্থা দেখা যায় যে যার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। তাহলে আজকে আমাদের স্টুডেন্ট, আমাদের সন্তান সমতুল্য, আমাদের ছোট ভাই সমতুল্য, ওরা যে উদ্যোগটা নিয়েছে, আমরা 52 বছরে আমাদের রাষ্ট্র পরিচালনা দ্বারা করেছে, তারা পারে নাই। যুবকেরা দেখেই দিচ্ছে কিভাবে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু আমরা মন্ত্রণালয় পরিষ্কার করছি এমন না, আমাদের কলব পরিষ্কার আছে বিদায় এখনো তারা রাস্তা পরিষ্কার করে পর্যন্ত দেখাচ্ছে। এটা হচ্ছে
আগামীর ইতিহাস হয়ে থাকবে। আর বিচ্ছিন্ন যে ঘটনাগুলি বলতেছেন, যেখানে ডাকাতির মতো ঘটনা ঘটতেছে, ধরা পড়তেছে। আজকেও সেনাবাহিনী সুনামগঞ্জের মধ্যে 18 জন একটা আওয়ামী লীগ নেতার ঘর ভাঙতে গিয়েছে, গ্রেফতার করেছে। তখন ওদের ব্যাকগ্রাউন্ড জানতে পারলো ওরা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগের লোক। শুধুমাত্র এই যে অর্জিত আমাদের স্বাধীনতাটাকে নস্যাৎ করার জন্য, আমাদেরকে বিতর্কিত করার জন্য তারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এই যে গতকালকে একটা ভিডিওতে প্রকাশ হয়ে গেছে, এই যে মন্দির সংখ্যালঘু সন্তানে পেট্রোল বা কেরোসিন তেল কিনে এনে দিয়েছে, মা আগুন দিয়েছে। আগুন দিয়ে যখন দাও দাও করে ওন জ্বলতেছে, মায় বলতেছে মুসলমানেরা, জামাত শিবিরেরা, বিএনপি জামাত নির্যাতন করতেছে বলে হাওমাও শুরু করে দিছে। তখন ছেলেটা বলতেছে আমার এখানে তো কোনো মানুষ দেখি নেই, আগুনটা দিল কে? তখন ছেলেটা মাকে প্রশ্ন করতেছে আম্মু ওই যে আমি তেল আনছিলাম ওগুলি কই? ছেলেটা সরাসরি এসে সাক্ষাৎকার দিয়েছে। আমার আম্মু তখন আমার কাছে স্বীকার করে ফেলছে, নিজেরাই আগুন দিয়ে ওই যে ভারতের ইস্কনের মদতে নিজেরাই আগুন দিয়ে আমাদের নামটা বদনাম করতেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির, আপনার খবর নিয়ে দেখেন, আমরা বিভিন্ন মন্দির বিতর্কিত নেতার বাড়ি থানা আমরা পাহারা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কক্সবাজারের ওদিকে কোনো রকম কোনো সংখ্যালঘুর উপরে কোনো কথাও আসে নাই, আজকে তারাও মানববন্ধন করতেছে। কেননা ওই যে ভারত থেকে তারা মদত পাচ্ছে, যাতে একটা অশান্তি সৃষ্টি হয়, আমাদের অর্জিত স্বাধীনতা বা থেকে ধ্বংস হয়েছে। এটা হচ্ছে একটা চক্রান্ত। আমার শোনা কানিয়ায় আলহামদুলিল্লাহ এমন কোনো ঘটনায় আমাদেরকে যারা মামলা দিয়েছিল আমরা তাদেরকে চা খাওয়াচ্ছি, নাস্তা খাওয়াচ্ছি। এই যে মসজিদ মেম্বারের দোকান, যিনি আমাকে গ্রেফতার করাইছিল, আমি দাঁড়িয়ে তাকে দোকান খোলাইছি, উনি মিষ্টি বিক্রি করছে বিজয়ের দিন। এই যে শেফুল সদর, যিনি আওয়ামী লীগের দালাল হিসাবে সবাই চিনে, বাংলা বাজার চৌধুরীপাড়ার শেফুল সদর, ওনার যে আপনার আলবারকা রেস্তোরাঁ আমরা খোলা রাখতে দিয়েছি, কেউ কোনো হামলা করে নাই। ইনশাল্লাহ আমরা নির্যাতিত হয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা প্রতিশোধ নেব না, আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ। আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের ক্ষমায় হচ্ছে কি মুহূর্তের লক্ষণ। আমরা আমাদের মহত্বটা বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আহম জনতার ভালোবাসায় এত নির্যাতনের মাঝেও আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এগিয়ে যাবো সে প্রত্যাশা। আরেকটি আপনার যে দুটি সঙ্গীত ছিল, একটি হচ্ছে পুরো সাতকানিয়াকে নিয়ে, আর দুটো সাতকানিয়াকে নিয়ে যদি অল্প অল্প যদি আবারও যদি স্বাধীনতার পরে ওই জিনিসটা যদি আবার গাইতেন ভাঙ্গা গলা নিয়ে, যেহেতু আপনি মিটিং এর মধ্যে ছিলেন, তো ওই অবস্থায় সংক্ষিপ্ত যদি গাইতেন আমরা একটু কভার করতে পারতাম জিনিসটা। অল্প অল্প যদি প্রথম শুয়ারের বাচ্চা যদি শুয়ার হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, আনাম ভাই, শুয়ারের বাচ্চা যদি শুয়ার হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, একটা কথা বলি তুমি শুনো না, মানুষের বাচ্চা কেমনে আওয়ামী লীগ হয় জানি না। আনাম ভাই, মানুষের বাচ্চা কেমনে এত নিষ্ঠুর হয় জানি না, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়ারের বাচ্চা যদি শুয়ার হয়, দেশবাসী মন দিয়ে শুনো না, মানুষের বাচ্চা আওয়ামী লীগ কেমনে হয় জানি না। আমদানি রফতানি গরিব বাসায়ারা দেশর মান, আন্দোলন সংগ্রাম গরিব বাসায়ারা দেশর মান, আর সিটা গঙ্গা মানুষ বড়ই ভাগ্যবান, আর সিটা গঙ্গা মানুষ বড়ই ভাগ্যবান। ও তুই সময় পাইলে সাতকানিয়া আইও ও প্রাণ বন্ধু রে, সময় পাইলে সাতকানিয়া আইও, ও তুই সময় পাইলে সাতকানিয়া আইও প্রাণ বন্ধু রে, সময় পাইলে সাতকানিয়া আইও। আর সাতকানিয়ার সুন্দর যোগী, সাতকানিয়ার ওই তো যোগিনী গুরি গুরি সাইও প্রাণ বন্ধু রে। সাতকানিয়া অনলাইন মিডিয়া।